যাবজ্জীবন সাজার মানে কি? একটা লোককে যাবজ্জীবন সাজা দিচ্ছে, কয় বছর জেলে থাকতে হবে? হ্যাঁ, কয় বছর? 30 বছর। যাবজ্জীবন সাজার মানে 30 বছর। অ্যাকচুয়ালি জেল খাটতে হবে 22.5 বছর। 22.5 বছর, 22.5 বছর জেল খাটলে পরে যাবজ্জীবন সাজার আসামিকে মুক্তি দিতে হবে। এটা ছিল না। মাঝখানে এস.কে. সিনহা বাবু এসে একটা রায় দিয়ে বললেন যাবজ্জীবন মানে হইল আমৃত্যু কারাদণ্ড। এই মামলার যিনি আসামি তার নাম হলো আতাউর মৃদা, এইবার বাড়ি হলো সাভারে। এই রায়টা হাতে পাইছে এই মামলার আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুদণ্ড হয়েছে আর্মস কেস, আর্মস উইথ মার্ডার, গুলি করে মেরে ফেলছে। মৃত্যুদণ্ড দিয়ে দিছে নিম্ন আদালত, আপিলে মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। সুপ্রিম কোর্টে করেছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে মৃত্যুদণ্ড কমায় দিলাম, কিন্তু আমৃত্যু কারাদণ্ড হবে, আর যাবজ্জীবন মানে হবে এখন থেকে আমৃত্যু কারাদণ্ড। এই রায় পাওয়ার পরে খন্দকার সাহেব খালি মুরগির মতো জিমায় কয় আমার ওকালতি জিন্দিগিতে এত বড় একটা সর্বনাশ আমি করে দিলাম। হাজার হাজার লোক এখন আমৃত্যু জেলে থাকবে, জেলের ভিতরে গিয়ে তাদের জন্য আর একটা বয়স্ক সেন্টার খুলতে হবে, এখানেই ঘুমাবে, এখানেই খাবে। আমৃত্যু সাজা হলে তো বেইলও নাই, কি বিপদ! মৃত্যুদণ্ডের বেল নাই, আমৃত্যুর বেল নাই। খালি দেখি অস্থিরতা, আমার হাত দিয়ে এটা হইলো, আমি কি করলাম সারা জীবন, 50 বছর কি করলাম, 60 বছর কি করলাম, অস্থিরতা। মনে হয় যেন এখন হার্ট অ্যাটাক করি। আমারে পায় আর কালকে তুমি আসো, গিয়ে দেখি কিন্তু দুপুরবেলা খাইতেছে। জাজমেন্টটা, আপিলের জাজমেন্টটা যার মধ্যে আমৃত্যু কারাদণ্ডের রায় দিছে, আমার এভাবে দিয়ে বলে দেখো শান্তিতে থাকতে পারতেছি না, কিছু একটা করতে হবে। আতাউর মৃদাকে কিন্তু আমরা কেউ চিনি না, কারণ আতাউর মৃদা কোন দিন যে মৃত্যুদণ্ড হয়েছে আর কোনোদিন উকিলের সাথে যোগাযোগ করে নাই। মিসিং, আতাউর মৃদা মিসিং। আমি বললাম স্যার ওকালতনামা পাবো কই? কই দেখো তো জেল থেকে একটা ওকালতনামা আনা যায় কিনা। ক্লার্ক ছিল সিদ্দিক একটা ওকালতনামা জোগাড় করছে। বললাম স্যার এই রিভিউ পিটিশনটা যে ফাইল করব, আপিলের রায়ের বিরুদ্ধে আমার বলে রিভিউ ফাইল করো। বললাম রিভিউ পিটিশনটা যে ফাইল করবো টাকা পাবো কই? ম্যানেজ কর। রিভিউ পিটিশন ফাইল করলে 10,000 টাকা পকেট থেকে আগে সুপ্রিম কোর্টে জমা দিতে হয় সরকারের কাছে। তো বললাম স্যার টাকা, ম্যানেজ করো। তখন আমি বুঝলাম যে উনি চাচ্ছে আমি এটা ম্যানেজ করি। ম্যানেজ করলাম, রিভিউ পিটিশন ফাইল করলাম, শুনানির জন্য আসলো। খালি আমারে বলে রিসার্চ করো, ইন্ডিয়া দেখো, পাকিস্তান দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গা দেখো, কিভাবে হবে একটা লোকের যাবজ্জীবন সাজা মানে আমৃত্যু, আর বেরোতে পারবে না, এর ভিতরেই থাকবে যতদিন পর্যন্ত মৃত্যু না হয়। এটা যাবে হলো হাইটা, বাইর হবে শুইয়া। হায় হায়, সুপ্রিম কোর্টে এই মামলা যখন শুনানি হইলো তখন আমি আমেরিকায়। শুনানি শুরু হয়েছে, উনি আমাকে ফোন দিছে, আমি খালি গেছি আমার বাবা মার সঙ্গে দেখা করতে। আমার ফোন দিয়ে বলো আগামী বৃহস্পতিবারের মধ্যে তুমি বাংলাদেশে আসো। বললাম স্যার আমি আসলাম তো মাত্র 10 দিন হয়েছে। কই না আসো, ওই শিশু সুলভ কথা, আসো আমেরিকা থেকে আসো। এটা এমন না যে আমি বগুড়া থেকে ঢাকায় চলে যাব, কই আমেরিকা থেকে আসো। তখন বুঝলাম যে ওনার এই কথাকে অমান্য করা আমার মতো জুনিয়রের পক্ষে সম্ভব না, দরকারও নাই, তাহলে উকালতি শিকার হবে না। আমি টিকিট কাটলাম, আমার ওয়াইফকে বাচ্চাকে রেখে মা বাবার কাছে আমি নিজে একটা টিকিটটাকে আগাইয়া বৃহস্পতিবারের ফ্লাইটে ঢাকায় আসলাম, শুক্রবারে ঢাকায় আসলাম, শনিবারে বাসায় গেলাম, রবিবারে মামলা শুনানি হবে। আমাকে বলে কি শুনানি করবো বলো দেখি, কিভাবে এর থেকে বাঁচা যাবে? আমি চাই না আমার হাত দিয়ে লাখো লাখো হাজার হাজার ভবিষ্যতে যত মানুষ আসবে তারা আমৃত্যু কারাগারে থাকবে, এটা আমি কোনোদিন চাই না। এই জন্য কি করতে হবে? বললাম যে স্যার তাহলে দেখি। প্রাথমিক রিসার্চ করে বুঝলাম যে বাংলাদেশ পিসিতে দেখবেন 35A নামে একটা ধারা আছে, যেখানে বলা আছে যে হাজতবার সময়টুকু মূল সাজা থেকে বাদ যাবে। তাহলে উনি বলে কারো যদি আমৃত্যু সাজা হয় তাহলে কি বাদ যাবে? বাদ যাবে কি? আমৃত্যু সাজার কই মৃত্যু কখন হবে কেউ তো জানে না, তাই বাদ দিবেন কি? আমার কয় পাইছি কয় লেগে যাও এটার পিছে। কি লাগবো স্যার? ওইটার পিছে লাগো। কোনটার পিছে? যে এখানে বাদ দেওয়ার কিছু নাই। যদি আমৃত্যু সাজা কাউন্ট করতে হয়
তাহলে 35A অব দ্য সিআরপিসি কে আগে রিপিল করতে হবে। যতক্ষণ 35A সিআরপিসি রিপিল না হবে ততক্ষণ পর্যন্ত আমৃত্যু সাজা দেওয়ার কোনো সুযোগ নাই। খুঁজলাম ভারতীয় বই, আমার জুনিয়র ছিল সাদ্দাম শাহ, আরো কয়েকজন, মনে হয় 2 লাখ পৃষ্ঠা হবে পড়ছি আমরা 1 মাসের ভিতরে। সব বাইট টাইট করে জাস্ট টাইনে যখন এটা দিলাম, উনি কোর্টে দাঁড়ায় বলে, মাই লর্ড, তখন অ্যাটর্নি জেনারেল ছিল মাহবুবুর রহমান, না মাহবুব আলম, উনি দাঁড়াইয়া বলে, মাই লর্ড, আমৃত্যু সাজা আমি জেলে খাটতে রাজি, শর্ত হইল 35A ধারাটাকে আপনারা যদি রিপিল করে দেন তাহলে আমি রাজি। তো কয় 35 কি আছে? সবাই মিল্লা খুব আলোচনা লাগি বলে, এটা কি আছে, কি বলেন এটা? উনি তো খন্দকার সাহেবের কথা বললে যাই না বুঝে যে বলছে, এটা জজরা বুঝে না, বুঝে বলে নাই উনি, এই জন্য মাথা ঘুরতেছে খালি, কি এটা কি কয়, আমরা তো রিপিল করতে পারি না, তাইলে আমার আমৃত্যু সাজা দিতেও পারবেন না। কয় রিপিল করবে কে? কয় পার্লামেন্ট। কয় তারা করবে, তাহলে আমার যে আপনি আমৃত্যু সাজা দিয়ে দিচ্ছেন, আমরা তো রিপিল করতে পারবো না, তাহলে আমার আমৃত্যু সাজার ব্যাখ্যা থেকে সরাই দেন। 2.5 মাস শুনানি হয়েছে, 2.5 মাস। প্রতি বৃহস্পতিবারের সকাল 9টা থেকে 101টা, বৃহস্পতিবারের সকাল 9টা থেকে 101টা। শেষের দিন 7 জন জজ মিলে শুধু দেখলাম একজন আরেকজনের গলায় ধরে তেলা পোকার মতো খালি চিন্তা করে কি হবে, কোনো রাস্তা পায় না। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে 35A যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কাউকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া যাবে না। শুধু তার জন্য দেওয়া যাবে যার মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু সাজা দেওয়া হয়েছে, এই কথা স্পেসিফিক লেখা থাকবে, শুধু তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নর্মালি যাবজ্জীবন শব্দের মানে হবে 35A কে অ্যাপ্লাই করে 30 বছর সশ্রম কারাদণ্ড, আর রেয়াত বাদ দিলে 22.5 বছর জেল কাটলে পরে তিনি জেল থেকে মুক্তির উপযুক্ত হবেন।